সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ক্লাস 5 আর আজকের ক্লাসে কিন্তু আমরা এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটা কোড করে আপনাদের মাঝে উপস্থাপন করব। যারা বিগিনার রয়েছেন এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। একেবারে সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছেন। প্রথমত হেডার সেকশনটি একটি যে লোগোটা আমি আসলে কিন্তু HTML দিয়ে কিন্তু আসলে স্ট্রাকচার করেছি এবং CSS দিয়ে এটাকে স্টাইল করে কিন্তু এই লোগোটা আমি ক্রিয়েট করেছি। সেই সাথে ন্যাপ যে সেকশনটা দেখতেই পাচ্ছেন আর হিরোর যে সেকশনটা লেফট সাইডে কিন্তু বলবো কিছু ইনফরমেশন রয়েছে, দুইটা বাটন রয়েছে, লেটস ডু সামথিং ক্রিয়েটিভ। আর এখানে কিন্তু দুইটা বাটন, অ্যাবাউট আস সেই সাথে আওয়ার ওয়ার্কস। আর রাইট সাইডে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা এসভিজি আইকনের মতো একটি বলবো ইমেজ শো করছে। তো এই সাইটটাই কিন্তু আজকে আমাদের প্রজেক্ট 5। আচ্ছা, স্ট্রাকচার করার আগে আমরা আরেকটু ভালোভাবে দেখি যে আসলে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি একটু ভালোভাবে দেখি, আমরা চাচ্ছি এটা পুরাটাই তো হেডার সেকশন, তাই না? পুরাটাই হেডার সেকশন। আমরা চাচ্ছি যে লোগোটা যে থাকবে, লোগোটা প্রথমত বৃত্তাকার একটা আইকন থাকবে, এখানে P05 প্রজেক্ট 5 নামে যে আইকনটি থাকবে, এখানে আইকন বানাবো আমরা বৃত্তাকার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। সেই সাথে এখানে একটি টেক্সট থাকবে, মানে লোগোটা দুইটা সেকশনে বিভক্ত। আর এখানে ন্যাপ সেকশন থাকবে। এই বিষয়ে তো ন্যাপ সেকশন তো খুবই ইজি, এটা নিয়ে কথা বলতে হবে না। তো আশা করি এখানে বৃত্তাকার আইকন দিব, সেই সাথে একটি টেক্সট এখানে যুক্ত করব। এটা হচ্ছে হেডারের কাজ। আর হিরো সেকশনের যে কাজ, হিরো সেকশন তো অবশ্যই এখানে কিছু ইনফরমেশন দিব। এখানে দুইটা বাটন থাকবে, ব্যাস দুইটা বাটন, আর ইমেজটা জাস্ট এখানে আমরা দিয়ে দিব, ব্যাস এতটুকুই কিন্তু আমাদের কাজ। জি, এখন আমরা প্রথমত হেডার সেকশনকে স্ট্রাকচার করব। বডিতে হেডার, হেডারের মধ্যে প্রথমতই অবশ্যই লোগো সেকশনটা ক্রিয়েট করব। লোগোর মধ্যে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে আইকনের জন্য, আরেকটা থাকবে টেক্সট আকারে। আচ্ছা, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই সাইটটা লাইভ প্রিভিউতে যদি দেখাই, দেখতেই পাচ্ছেন আপাতত আমাদের দুইটা কাজ কিন্তু এসেছে। এখন আমরা ন্যাপ সেকশনের কাজ করব। ন্যাপ সেকশনের মধ্যে ইউএল থাকবে, ইউএল এর মধ্যে কিন্তু অ্যালাইন নিয়ে নিব। জি, দেখতেই পাচ্ছেন আমরা লোগো নিয়ে নিয়েছি, আমরা ন্যাপ সেকশন নিয়েছি। এখন আমরা হিরো সেকশনের কাজটা করব। হিরো সেকশনের মধ্যে দুইটা সেকশন থাকবে অবশ্যই, লেফট এবং রাইট। লেফটের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে, রাইটের মধ্যে ইমেজটা থাকবে। সুতরাং প্রথমত আমরা লেফটের স্ট্রাকচার করব। ওকে, এখানে আমরা দুইটা সেকশনই নিয়েছি। এখন আমরা লেফটের কাজ করব। লেফটের মধ্যে আমরা কি চাচ্ছি? লেফটের মধ্যে আমরা তিনটা সেকশন দিব। হ্যাঁ, তিনটা সেকশনের মধ্যে দুইটাতে থাকবে ইনফরমেশন, আর সেই সাথে আরো একটি সেকশন থাকবে, সেটা হচ্ছে বাটন সেকশন। তো ওকে, আমরা প্রথমত দুইটা সেকশন নিয়ে নিচ্ছি প্রথমে। আচ্ছা, আমরা এখানে দুইটা সেকশন নিয়েছি, একটা হচ্ছে P1, একটা P2। দুইটার মধ্যেই কিন্তু P ট্যাগ থাকবে, আর সেই সাথে বাটন সেকশনের জন্য আরো একটি সেকশন কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। এই বাটন সেকশনের মধ্যে কিন্তু দুইটা বাটন থাকবে, সুতরাং আমরা বাটন 1 এবং বাটন 2 দুইটা সেকশন কিন্তু এখানে ক্রিয়েট করব। প্রথমটাকে কপি করলাম আর এখানে পেস্ট করে দিয়ে শুধু নামটাই মানে ক্লাসের যে নামটা এটা চেঞ্জ করে দিলাম। প্রথম যে বাটন এখানে থাকবে অ্যাবাউট আস, দ্বিতীয় বাটনে থাকবে আওয়ার ওয়ার্ডস। ওকে, আমাদের কিন্তু দুইটা বাটনের কাজ শেষ। তবে আমরা এই যে ইনফরমেশন P1 এবং P2 এখানে কিছু ইনফরমেশন মিস্টেক করেছি, এখানে আমরা P ট্যাগ দিয়ে ইনফরমেশনটা দিয়ে দিব। জি, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, এটা আশা করি। আর না বোঝার কিছুই নেই। এখন আমরা যে রাইট সেকশনে যে ইমেজটি থাকবে এই ইমেজটি জাস্ট এখানে দিয়ে দিব। আমাদের কিন্তু স্ট্রাকচারের কাজ শেষ। এখন আমরা স্টাইল করব, প্রথমত হেডার, পরে কিন্তু আমরা হিরো সেকশনের স্টাইল করব। তো এখন আমরা সরাসরি CSS যে ফাইল সেখানে চলে যাব। প্রথমত ইউনিভার্সাল যে সেকশনটা এটাকে আমরা স্টাইল করব। আচ্ছা, আমরা যে ইউনিভার্সাল সেকশনে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি, মনোস্পেস, লিস্ট স্টাইল নান, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বড় হাতের হয়ে গিয়েছে সবগুলোই, আর নির্দিষ্ট একটি কালার নিয়েছি।
এখন আমরা যে হেডার সেকশনটা এটাকে স্টাইল করব। আমরা চাচ্ছি হেডারের হাইট থাকবে 15 ভিউ হাইট, মানে 15% ভিউ হাইট, এবং উইডথ থাকবে 100%। এটা আমরা চাচ্ছি। ডিসপ্লে যেহেতু এখানে দুইটা সেকশন, লোগো এবং নেপ সেকশন, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, প্যাডিং উপর থেকে 0, দুই পাশ থেকে 100 না হলে একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, প্যাডিং 100 পিক্সেল দেওয়াতে মনে হচ্ছে যেন একটু কম হয়েছে, তো এখানে আমি 150 দিয়ে দিতে পারি। ওকে, এখন আমাদের লোগোর যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব। পুরো সেকশনটাকে কপি করলাম, পেস্ট। এই সেকশনটাকে আমরা চাচ্ছি ডিসপ্লে ফ্লিক্স করে দিতে, তার মানে এই আইকনের সেকশনটা আলাদা হয়ে যাবে এবং টেক্সটের যে সেকশন এটা আলাদা হয়ে যাবে, মানে একই সারিতে চলে আসবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আইকনটি শো করছে না, তো আমরা কিন্তু এই কাজটি করব। এখন এই আইকনটিকে ধরবো। আমরা চাই এই আইকনের হাইট থাকবে 50 পিক্সেল, উইডথ থাকবে 50 পিক্সেল, এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটি কালার দিয়ে দিব। এখন এটার যে টেক্সট কালার এটা হোয়াইট থাকবে। ফন্ট সাইজটা অবশ্যই বাড়িয়ে দিব। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন আমরা এটার যে বর্ডার রেডিয়াস 50% করে দিলেই কিন্তু এটা বৃত্তাকার হয়ে যাবে। আচ্ছা, আমাদের কিন্তু আইকনের কাজটা শেষ। এখন আমরা এই টেক্সটের জাস্ট ফন্ট সাইজটা বাড়িয়ে দিলেই কিন্তু এখানে কাজটা শেষ। জি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা নেপ সেকশনের কাজটা করব। নেপ সেকশনকে কপি করলাম, এখানে কমেন্ট করে দিব। আমরা চাচ্ছি এই নেপ সেকশনের মধ্যে যে ইউএল রয়েছে, এই ইউএল এর ডিসপ্লে ফ্লিক্স দিয়ে দিব, গ্যাপ দিয়ে দিব 70 পিক্সেল, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, আমরা চাচ্ছি এই নেপ সেকশনের মধ্যে যে ইউএল এর মধ্যে এলআই, মানে এই সেকশনগুলোকে যখন হোভার করা হবে তখন কালার চেঞ্জ হবে, সেই সাথে নিচে দিয়ে মানে বর্ডারের বটমের দিকে 1 পিক্সেল একটি লাইন আসবে। তো আমরা এখন কি দিতে পারি, এই সেকশনটাকেই কপি করব, এটার মধ্যে ইউএল পেস্ট, এখানে একটি ডট বেশি হয়েছে, এলআই। আমরা চাচ্ছি এটার বর্ডার থাকবে 1 পিক্সেল, সলিড ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখন আমরা এই সেকশনটাকে মানে এই এলআই কে হোভার করলে আমরা কি চাচ্ছি, এটাকে স্টাইল করতে হবে। আমরা চাচ্ছি হোভার করলে এটার কালার থাকবে একটু ব্ল্যাক এর দিকে রাখবো এবং বটমের দিকে 1 পিক্সেল বর্ডার আসবে। জি, আমাদের কিন্তু হেডার যে সেকশন এটার কাজ আপাতত শেষ। এখন আমরা হিরো সেকশনের কাজ করব। হিরো ক্লাসটিকে ধরবো। আমরা চাচ্ছি এই হিরো সেকশনের হাইট থাকবে 85 ভিউ হাইট, উইডথ থাকবে 100%, ডিসপ্লে থাকবে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই যে কন্টেন্ট এটা কিন্তু মাঝ বরাবর চলে এসেছে। এখন আমরা চাচ্ছি হিরো লেফটের কাজ করতে, মানে এই যে ইনফরমেশন যে সেকশনটা এটার কাজ করতে। আমরা হিরো লেফটের যে হাইট থাকবে 100% প্যারেন্ট অনুযায়ী, উইডথ থাকবে 50%, যেহেতু এই পুরাটাই হচ্ছে 100% দেওয়া, আর সুতরাং আমরা চাচ্ছি এটাতে 50% দিব এবং রাইট সেকশন এটাকে 50% দিব। ডিসপ্লে ফ্লিক্স ডাইরেকশন বলে দিতে হবে, যেহেতু ফ্লিক্স দেওয়ার জন্য কিন্তু এক লাইনেই কিন্তু সবগুলো আইটেম সবগুলো সেকশন কিন্তু এক লাইনেই চলে এসেছে। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আপাতত এটার ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিয়ে দেখি। ওকে, এখন আমাদের এখানে P1 এবং এখানে P2। আমরা প্রথমত P1 এর মধ্যে যে P রয়েছে এটাকে কি করতে চাচ্ছি, এই কাজটা করব। আমরা চাচ্ছি P1 এর মধ্যে যে P ট্যাগ রয়েছে এটার ফন্ট সাইজটা অবশ্যই বাড়িয়ে দিব। আমরা এখন এই যে এই সেকশনটাকে এটাকে কমেন্ট করে রাখি, এটা দরকার নেই। জি, ফন্ট সাইজ 1.5 আরএম। আমরা চাচ্ছি এটার যে ওয়ার্ড স্পেসিং, মানে ওয়ার্ডের পরে স্পেস থাকবে, এটা ওয়ার্ড স্পেসিং থাকবে বলবো 5 পিক্সেল, আমরা এটা চাচ্ছি। এবং লেটার স্পেসিং, মানে প্রত্যেকটা লেটারের
যে মাঝখানে ফাঁকা থাকবে 10 পিক্সেল, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং। দেখতে পাচ্ছেন আমরা যেটা চাচ্ছি সেটাই কিন্তু আসলে হচ্ছে। এখন আমরা P1 এর মধ্যে তো কাজ শেষ, এখন P2 এর মধ্যে যে P ট্যাগ, এটার ফন্ট সাইজটা জাস্ট বাড়িয়ে দিব। এটার ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, এখন আমরা বাটন সেকশনের কাজ করব। দুইটা বাটন যেহেতু একটা সেকশনের মধ্যে, সুতরাং বাটন দুইটা কিন্তু মার্জিন টপ দিতে হবে। যেহেতু একসাথেই লেগে গিয়েছে এরকমটা মনে হচ্ছে, আমরা চাচ্ছি মার্জিন টপ থেকে একটু হাইট থাকবে 100-150 এরকম, আর সেই সাথে ডিসপ্লে ফ্লিক্স থাকবে, দুইটা একই সারিতে চলে আসবে। তো এমনটাই আমরা চাচ্ছি। তাহলে আমরা এই সেকশনটাকে আগে ধরব। ডিসপ্লে ফ্লিক্স আমরা চাচ্ছি এটার গ্যাপ দিয়ে দিতে, গ্যাপ 30 পিক্সেল। আচ্ছা, এখন আমরা দুইটা বাটনকে একসাথে ধরে এটার হাইট, উইডথ, ফন্ট সাইজ এগুলো কিন্তু আসলে বাড়িয়ে দিতে পারি। তাহলে দুইটা বাটনকে একই সাথে ধরবো। জি, BTN1 এবং BTN2 এর মধ্যে যে বাটন রয়েছে, এটার হাইট চাচ্ছি 40 পিক্সেল, উইডথ চাচ্ছি 180 পিক্সেল, ফন্ট সাইজ 1.5 আরিয়াম, কার্সর পয়েন্টার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এটা যে বাটন 1, এই বাটন 1 এর বর্ডার থাকবে নান, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট থাকবে, মানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, সেই সাথে বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড। এই যে কালারটা, মানে এই রোড কালারটাই কিন্তু আসলে এখানে থাকবে, মানে বর্ডার থাকবে রোড কালার অনুযায়ী, সেই সাথে এটার যে ব্যাকগ্রাউন্ড সেটা ট্রান্সপারেন্ট থাকবে। ওকে, তাহলে আমরা এটার BTN1 এর মধ্যে যে বাটন, এটাকে এক্সট্রা ভাবে ধরবো, বর্ডার নান। আসলে এখন আমরা চাচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড এই রোড কালারটা দিতে, তাহলে কিন্তু এখানে বর্ডার নান দেওয়ার কোনো দরকার নেই, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই বাটনকে যখন হোভার করবে, আমরা কি চাচ্ছি, এটাকে এখন হোভার ইফেক্টটা দিব। আমরা চাচ্ছি যখন হোভার করবে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এই রোড কালারটা, সেই সাথে এটার যে টেক্সট কালার, এই টেক্সট কালারটা হোয়াইট হয়ে যাবে। এখন আমরা বাটন 2 এর কাজ করব। বাটন 2 এর বর্ডার নান চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা রোড কালার থাকবে এবং এটার ফন্ট কালারটা থাকবে হোয়াইট। এখন আমরা চাচ্ছি এই বাটন 2 কে যখন হোভার করা হবে, এটার বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড, এই কালারটাই মানে রোড কালারটাই, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট এবং কালার থাকবে একটি ব্ল্যাক এর দিকে একটি কালার থাকবে। জি, আমাদের কিন্তু হিরো লেফট সাইডের কাজটা শেষ। এখন আমরা রাইট সাইডের ইমেজের কাজটা করলেই কিন্তু আপাতত এই প্রজেক্টের কাজটা শেষ হবে। আমরা চাচ্ছি এই ইমেজের হাইট থাকবে 400 পিক্সেল। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমাদের প্রজেক্ট 5 মানে ক্লাস 5 এর ক্লাসটা কিন্তু এখানেই শেষ, কেননা এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এতটুকুই কিন্তু ক্লাস ছিল। আর এখানে রেসপন্সিভের যে বিষয়টা, মিডিয়া কোয়ারির মাধ্যমে যে রেসপন্সিভ, সেটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ট্রাই করতে পারেন, একদমই সহজ বিষয়। আর আশা করি আমি যেভাবে কোডগুলো করেছি আপনাদের বোঝার কথা, কেননা এখানে সবকিছুই কিন্তু বেসিক ছিল। তো এই বিষয়টাই যদি ভিডিও থেকে কোনো না কোনো ভাবে উপকৃত হন মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতেই পারেন। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।